ভাই, শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই। হ্যাঁ ভাবি, ঠিকই শুনছেন, হেলমেট দিছে, গাড়ি দেয় নাই। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না? 6 মাস পরে বুঝলাম, যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছুঁড়ে মারছে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন? কি করছো? হুজুরকে বললাম, হুজুর স্বপ্নে দেখি কোরবানির গরুগুলো সব জান্নাতে খেলাচ্ছে, আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে? তারপর হুজুর কি বলে অপমান করলো? হুজুর বলে, ল্যাংড়াবে না তো কি করবে, গরুর এক ঠ্যাং তো এখনো ফ্রিজে রেখে দিছোস। এই কি কিছু রান্না করো, কি রান্না করব? যেটা মন চায়। আর তো মনই চায় না। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবা ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়ে বেলন অনেক মজবুত। ভাবি, আপনাকে দেখতে না পিচি পিচি লাগতেছে। আরে কি বলেন, আমার 3টা বাচ্চাও আছে। বলেন কি, তাই নাকি? তা ওদের বয়স কত? একটা 2 বছর, একটা 2.5 বছর, একটা 3 বছর। ও আচ্ছা। সোনিয়া ভাবি, ভ্যালেন্টাইন ডে আসতেছে, কি প্ল্যান আপনার? 2 বাচ্চার মা, এখন কি আর আপনার ভাইয়ের প্রেম দিবস করার সময় আছে? আমার হাতে সময় আছে, বলেন তো এবার ভ্যালেন্টাইন ডে আপনার সাথে আমি করি। আপনার ভাই সিটসে বড় আর আপনি সিটে আটি বানবেন, তাই না? হ্যালো গুগল, বউকে কন্ট্রোল করার উপায় বলো তো। যেটা সম্ভব না সেটা সার্চ করে বিরক্ত করবেন না। অরুণ ভাই, রোমিও তো আপনার ভালো বন্ধু, আপনার গালিগালাজ করতেছে কেন? সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে, এখন দিচ্ছে না। আরে ভাই, জান দিলে তো মইরা যাবে, তাতে আপনার কি লাভ হবে? আরে ওর জান চাই নাই তো, ও আপনারে জান বলে ডাকে না, সেই জান চাইছি। জানো, ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল। এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো। আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই। বলো কি, তাইলে কি চাইছে? আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম। এই সকাল থেকে বিষম খাচ্ছি, তুমি আমারে মনে মনে গালি দাও না তো? আমি কাউরে মনে মনে গালি দেই না, মুখের উপর দেই। আমার কেন জানি মনে হয় আমার বিষম খাওয়ার কারণ তুমি। বিষম খাওয়ার কারণ আমি হই না, আমি বমি হওয়ার কারণ হই। ডাক্তার, আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি, তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল।